কত সুন্দর পুলিশের ইউনিফর্ম পরছে দেখা খানকিরা যা তা করতেছে দেশে। আগে থেকে একটু উস্কানির মূলক কথা বলতেছিল। আমার কাছে মনে হচ্ছে যে নেশাগ্রস্ত ছিল মেয়েটা। এভাবেই পুলিশকে গালিগালাজ করছেন এক তরুণী। গভীর রাতে কেন পুলিশ তার বাইক থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলেন, এতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন তরুণী। পুলিশের যদি দেশ এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে তার সঙ্গে থাকা তার বয়ফ্রেন্ড তাকে থামতে বললেও অনবরত তরুণী গালি দিচ্ছিল পুলিশকে। এইভাবে হয় না, এইভাবে হয় না। সরি, আমার সাথে অন্যায় করবে কেউ? ফাও ফাও। এই আমরা কি অন্যায় করছিলাম রাইট নাও? কি অন্যায় করছি, কি ভুল করছি? পুলিশের দিকে তেড়ে গিয়ে তরুণী বলে, এই লোকটা শুধু শুধু আমাদের গাড়ি আটকিয়ে চাবি নিয়ে যায়, আমরা কোনো দোষ করিনি। এরপর পুলিশকে হুমকি দিয়ে মেয়েটিকে বলতে শোনা যায়, আপনি জানেন আমি কে? সুন্দর করে চাবি ফাও ফাও নিয়ে আপনি আমার ফোন নিয়ে যাবেন? আপনি জানেন আমি কে? ঘটনাটি ঘটেছে 18 ডিসেম্বর রাতে রাজধানীর মহাখালী এলাকার তিতুমির কলেজের পাশে। সে রাতে কি ঘটেছিল ওই তরুণীর সাথে জানালেন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। রাত তখন অনুমান 3:30 বাজে। একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় আছে, সামনে একটা হুন্ডা আছে। তো তারপরে আমরা সম্পর্কে কি হন আপনারা? তো বললো যে আমরা হাজবেন্ড ওয়াইফ। মেয়েটা বললো হাজবেন্ড ওয়াইফ। আবার ওই ছেলেটা বললো যে না আমাদের এঙ্গেজ হয়েছে। তো দুই রকম কথার কারণে আমি বললাম তো গাড়ি কার? ছেলেটা বললো আমার। তো পিছনে যা দেখলাম যে গাড়ির নাম্বার প্লেটটা নাই। আপনার কাছে কাগজ টাগজ আছে গাড়ির? তো বললো যে আমার কাছে এখন নাই। আমার বাসা কোথায় আপনার? বললো যে পাশেই হাজারি বাড়ির ওদিকে ভাড়া থাকে। আমি বললাম তাহলে আমার বাসায় কি আছে? বললো যে আমার বাবা মা আছে। আমি বললাম তাহলে গাড়ির কাগজটা নিয়ে আসতে বলে আমার আসতে বলে। এর মধ্যে মেয়েটা মানে আস্তে আস্তে সে বিভিন্ন ধরনের মানে উস্কানিমূলক কথা বলা শুরু করলো। পুলিশ জানায় তরুণীর নাম পলি, তার বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তার মা সাউথ পয়েন্ট স্কুলে ক্লিনার হিসেবে কাজ করেন। আমার কাছে মনে হচ্ছে যে নেশাগ্রস্ত ছিল মেয়েটা। ওর মা ওই যে সাউথ পয়েন্ট স্কুলে মানে ক্লিনার হিসেবে কাজ করে, যেটা বললো। ওর মাকে জিজ্ঞাসা করলাম। আর ওর বাবা হচ্ছে ছিল শ্রমিক। মেয়েটার বাড়ি দেশের বাড়ি হচ্ছে নরসিংদী মনোহরদী থানা, এখানে ভাড়া থাকে। এটা যে ওয়ারলেস গেট আপনার যে হাজারি বাড়ি, আমার কারো একটা বাড়ির মালিকের নামটা আমি জানি না, ভুলে গেছি। ওই একটা বাড়িতে সে ভাড়া থাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে তরুণীটি নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করছিল, কিন্তু সাথে থাকা ছেলেটি জানায় তাদের এনগেজমেন্ট হয়েছে। তাদের বাইকের পেছনে নাম্বার প্লেটও ছিল না, তাই কাগজপত্র দেখতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে পলি। ও একটা লাইভ করার জন্য মানে উল্টাপাল্টা কথা বলতেছে। পরে আমি বললাম যে আপনি তো এতক্ষণ ধরে উস্কানিমূলক কথা বলেন, আবার আপনি আবার ভিডিও করতেছেন কি জন্য? অনুমতি চাই ভিডিও করতেছেন। তো আস্তে করে কাটে বললো, এখান থেকে চলে গেল। তো ওই ছেলেটা বারবার রিকোয়েস্ট করতেছিল যে তুমি এদের সাথে ওনাদের সাথে এরকম করতেছো কেন? ওরা তো ওনাদের দায়িত্ব পালন করতেছে। আমরা আমাদের যে কোয়েশ্চেন গুলো করছে আমরা অ্যান্সার দিলে তো আমাদের ছেড়ে দিবে, ঠিক আছে? ওনাদের সাথে তো আমাদের খারাপ বিহেভ করার কোনো দরকার নেই। ঘটনার সময় তার বয়ফ্রেন্ড তাকে থামতে বললে সে আরো বাজে ব্যবহার করতে থাকে পুলিশের সাথে। সে বলে, পুলিশ আমার কাছে মাপ চাবে, 5 মিনিট সময় দেন, আমি পুলিশকে দেখে নিচ্ছি। এই বলে সে তার মাকেও ডেকে নিয়ে আসে। তবে পুলিশ বলছে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মাফ চাও ওনার কাছে। আমি তো মাফ চাই, উল্টা ওনার মাফ চাইতেছি আমি। রাইট না? প্লিজ প্লিজ এমন করো না। বাপের এই ছাড়ি না, ওনারে দেখা নিতেছি। 5 মিনিট ওয়েট করে। আমার কাছে মনে হচ্ছে যে নেশাগ্রস্ত ছিল মেয়েটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলির আইডি রয়েছে। রিচ বাড়ানোর জন্যই ইচ্ছে করেই পুলিশের সাথে এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। চাবি নিয়ে গেছে ফাও ফাও। আপনি আমার ফোন নিয়ে যাবেন? আপনি জানেন আমি কে? আঙ্কেল আমার গাড়ি সব আছে আঙ্কেল।